আমি বড় জাতে জন্ম নিয়েছি। এই যে অহংকার, এই অহংকার চূর্ণ করে আসে মতুয়ার বাজারে। এই জন্যে আমার অশ্বিনীকর্তা কলম দিলেন, কারো জাতের গৌরব থাকলে পরে এই দলে এসে বসতে খাড়ায়। এবার শুনলেন মতুয়া পাড়া, মতুয়া পাড়া উঠেছে ছাড়া মতুয়াদের নাকি আইন করা, বাড়ি আইন করা। বেদবিধির বাইরে চলে, বেদবিধির ঊর্ধ্বে চলে। আর বেদবিধিতে যা নাগুল হয় না। মানুষ যখন প্রকৃত প্রেমিক হয় সেই সময় সে বেদবিধি পার হয়ে যায়। এই যে বেদের যে বিধান থাকে সেই বিধান ধরে ধরে আমরা কাজ করি। এইভাবে এই করো, এটা এইভাবে করো, ওটা ওইভাবে করো। কিন্তু এই বেদের বিধান শূন্য হয়ে যায় যেখানে ভগবান যতবার এলেন মূল কথা কিন্তু প্রায়ই এক থাকে আর কি, অসুবিধার কিছু হয় না। কৃষ্ণ এসেও যা বললেন, গৌরাঙ্গ এসেও তা বললেন, হরিচাঁদ এসেও একই কথা বললেন। পাঠশালা থাকে, একজন আসে পাঠশালা করে যায়, আর একজন আসে প্রাইমারি করে, সেইটারে আর একজন আসে হাই স্কুল করে। আবার কেউ এসে ওই স্কুলটাকে আবার উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি করে। তাই তো, তাই বলে এই না যে স্কুল পাল্টাই আর এক জায়গায় নিয়ে যায়, তাই তার পরিবর্তন করে। নিচু জায়গায় ছিল টেনে উপরে নেয়, অবতারের কাজ তাই হয়। যেভাবে যে ধর্ম ছিল, যখন তার মধ্যে কলুষতা ঢুকে গেল, ভগবান দেখলো না এই পালে আর হবে না জীব উদ্ধার, এবার আবার পাল্টায় আসে। এবার বললেন জয় হরি বল, হরি বলে দুটি বাহু তুলে তার চরণে আত্মসমর্পণ করো। যেটা রাধার পূর্ণ প্রকাশ। আজকে রাধা অষ্টমী দিন, গতকালকে গেছে, সেই দিনটি ধরে আজকে এই বাড়িতে মহোৎসব হচ্ছে। আমার হরিচাঁদ ঠাকুরের ভক্তদের এনে মহোৎসব করছে। দিনটা ধরেছে রাধা অষ্টমী, অর্থাৎ রাধার জন্ম। ভগবানের আরাধনা যেজন করে সেজন রাধা হয়। রাধা প্রেমের প্রেমিক যারা, মতুয়া সুজন তারা। রাধা প্রেম ছাড়া তো হয় না। রাধা প্রেমটা কি? সম্পূর্ণ কিছু দিয়ে ভগবানকে ভালোবাসা, সোজা কথা। রাধা বিনিময়ে কিছু চাই নাই কৃষ্ণের কাছে। আমি তোমার ভালোবাসবানি, তার জন্য আমার এই চুরি দিও, গয়না দিও, শাড়ি দিও, সোনার নেকলেস বানাইয়ে দিও, এগুলো না। আমি তোমায় বাসবো ভালো, তুমি বাসো মানো, বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই। আমি তোমাকে বাসবো ভালো, এই ভিক্ষা চাই। এই অহৈতুকী আক্রমণ প্রেম ভক্তি যা ছিল রাধারানীর, তাই মতুয়ারা নিয়ে এলো এই জগতে। রাধা প্রেমের প্রেমিক যারা মতুয়া, তারাও আমার হরিচাঁদের কাছে তাই চাচ্ছে কি, আমায় বাসো না বাসো ভালো। অশ্বিনী গান লিখো, আমার এ কাদালে দুঃখে তুমি যদি থাকো সুখে, দুঃখের বোঝা যাও আমারে আমি বহিয়া বেড়াই। ভক্তের ভাব হবে এমন, কোন কিছুর বিনিময়ে, চাওয়া পাওয়ার বিনিময়ে ভগবানকে ভালোবাসে না। সরকার যদি চাকরি হয় তাহলে মা শান্তি রে, তোরে ভালো রে একটা টিপ বাড়াই দিয়ে দেবে, আর না হলে দিলাম না। এগুলো বুঝতে হবে। তাই বাবা প্রকৃত ভক্তের স্বভাব নিতে হবে। আমার অশ্বিনীর ভাব ছিল কেমন, ঠাকুর
তুমি দিতে চাইলেও আমি কিছু দেব না, কারণ আমি যদি নেই তোমার কাছ থেকে, তোমার যে ডাক দেওয়ার সাথে সাথে পাই, এ পাওয়া আমি পাবো না তোমার। এই জন্য অশ্বিনী কোনো কিছু চায় নাই, তোমার এই চায়। গুরুচাঁদ ঠাকুর কয় তোরা ভাবিস অশ্বিনী কিছু চায় না, অশ্বিনী বড়টা চেয়ে বসে আছে। ও জানে যদি কিছু না চাই তাহলে ঠাকুর আমার পিছে থাকে। এই জন্য অশ্বিনী গান লিখছে, আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জানে সে কার্য করে, এমন নগর দেখি নাই। আমি ভাবতে পারি না তার আগে আসি আজই রয়ে যায়। কে দেয়? আমার হরি, সব সময় অশ্বিনীর পিছে থাকে। আজকে যারা মতো হয়েছে, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মতো আছে। যে কথাটা প্রথমে তুলেছিলাম, বাবা এই দিন কিন্তু ছিল না, এমন একটা দিন গেছে এই জাতি হরিনাম করার অধিকার ছিল না। তা তো রামকান্ত বৈরাগীকে দেখলেই বোঝা যায়, তার জীবনী পড়লেই, তার ইতিহাস পড়লেই বোঝা যায়। জমিদার বাড়িতে মাটি কাটতে কাটতে পুকুরে বাসু মূর্তি উঠছে, রামকান্ত সেই মূর্তি নিয়ে ঘরে রাখছে। খবরে শুনে গেছে জমিদার যে ওখানে একটা মূর্তি পাওয়া গেছে, অনেকে রামকান্ত নিয়ে গেছে। জমিদারের বাড়ির পূজারি ডাক দিয়ে কয়, শোনো, সাড়ালে কি আর বাসুর পুজো করতে পারে, চলো তো দেখি কিভাবে পুজো দেয়। গিয়ে দেখে এই রামকান্ত এই মূর্তি কোথায় পাচ্ছিস? বলছে যে আমি মাটি কাটতে কাটতে উঠছে। তা তোর বাড়ি আনছিস, মন্ত্র টন্ত্র জানিস? কি মন্ত্র বলিয়া ভগবানকে পুজো দিতে, মন্ত্র টন্ত্র জানিস? না মন্ত্র তো জানি। কি ভগবানকে দিলে খাই তা কি জানিস? কয় না তা তো জানি। দে মূর্তি দে। মূর্তি তোদের না, মূর্তি নিয়ে গেছে স্নান টেনান করাইয়া, নমসূত্রে ধরছে, অপবিত্র হয়ে গেছে। স্নান করাইয়া নিয়ে জমিদার বাড়িতে রেখেছে। জমিদারকে রাত্রিবেলায় স্বপ্ন দেখাইছে বাসুদেব এসে, ও জমিদার বলি আমি তোমার ধার, আমি যদি তোমার পুজোই নেবো তাহলে তো তোমার কোদালে উঠতাম। যাও বাঁচো তো, আমি যার কোদালে উঠেছি তার কাছে দিয়ে আসো। বংশে বাতি দিতে তোমার কিছু থাকবে না। আমি ভক্তের পূজা চাই, যে ভক্ত চোখের জলে ভাসে, আমি বাসু সদায় থাকতে চাই তার পাশে। তোমার মন্ডা মিঠাই খাওয়ার জন্য আমি আসি। অত রাত্রি স্বপ্নে দেখা জমিদারের কাজ হয়ে গেছে, কাঁপতিছে ভয় দেখি। আর এদিকে ব্রাহ্মণ যে পূজারি, তাকেও স্বপ্ন দেখাইছে, এই আমাকে কেড়ে নিয়ে আনি। যে ভক্ত চোখের জলে ভাসে, আমি তো তার কাছেই দেখা দিয়েছি কৃষ্ণ ঋষিকেশ। তোরা দুইজনে ষড়যন্ত্র করে আমাকে নিয়ে বংশে বাতি দিতে থাকবে না। এখন ওই ব্রাহ্মণ ওদিকে রাত দুপুর সময় রাজা কই আটা যাচ্ছে, দুইজনের রাস্তার মাঝখানে দেখা হয়েছে। নাই ওই বাচ্চা কি হয়েছে? আমি তো তোমার কাছে যাচ্ছি। আমিও তো তোমার কাছে যাচ্ছি। কি হয়েছে? আমি মারাত্মক সামনে দেখছি, আমার বংশে কিছু থাকবে না, এই বাসু দিয়ে এসছি। জমিদারকে আমিও তো তাই দেখছি, চলো যার মূর্তি তারে দিয়ে আসে। ওই রাত্রে গিয়ে রামকান্তরে ডাকি উঠেছে, রামকান্ত তোমার বাসু তুমি নাও। কেন কি হয়েছে? ওরা তো স্বীকার করে না যে স্বপ্নে দেখছি। ওরা কয় যে ওই তুমি একটা বাঙা মূর্তি পাইছো, ওই বেজাল বেজাল আমাকে ভালো খায় না, তুমি কিন্তু। রামকান্ত বুঝে গেল, বাসু তুমি কথা বলতে জানো, আমার সাথে বলো না। আমি জানি তুমি কথা বলতে পারো। সরল প্রাণ রামকান্ত নাচড়বান্ধা হয়ে গেল। তুমি কথা বলো, তুমি জমিদারের সাথেও কথা বলেছো, তুমি ব্রাহ্মণের সাথেও কথা বলেছো, আমার সাথে কথা বলো।
কথা না বললে তোমাকেও অন্য জল দেবো না, আমিও খাবো না। বাসু ভক্তের সাথে কথা বললো, ভক্তের চাকরি রামকান্ত, আমি জানি যুগে যুগে বড় ঘরে এসেছি, পুত্র ঘরে আমার আশা হয় না। তাই তো দিনদিখি ভক্ত যারা আজ চোখের জলে ভেসে কাঁদছে তারা। আমি আসবো রামকান্ত, তুই দেখো আমি জগতে আসবো, স্বনামে অবতীর্ণ হব ধরার বুকে। কথা তো আগের থেকেই হয়েছে রামকান্তের সাথে। কোথায় আসবা প্রভু? যশবন্তের ঘরে আসবো। তুমি যশবন্তের ঘরে আমাকে রেখে আসো কিছুদিনের জন্য। ওই মূর্তি দিয়ে আসলো কার কাছে? অন্নপূর্ণা মার কাছে। মা এই বাসুরে ভক্তি ভরে পুজো করি, বাসু তোর ঘরে আসবে বলে টুলেই তো আছে তাকে। ঠাকুর আবির্ভূত হওয়ার পরে যে ভক্তরা হরিচাঁদের নাম করে সে কথাটা আগেও বলছে, তারই বাদ দিত সংসারে। মতু এত নাকে মুখে বাঁধতো, এত মতো ছিল না। 3-4 গ্রাম পরে 2-1 মতুয়া ছিল। ওই টুঙ্গি বেড়া হয়েছিল তপস্বীওয়ালা, ওই বানিয়ারিতে হয়েছিল দেবীচাঁদ ও দেবী। দক্ষিণ দেশে যা, আমার বাবার মনে অনেক ভক্ত। মতুয়ার জীবনের মানে অতীতের ইতিহাস আমরা তো জানি না, জানার চেষ্টাও করি না। গোপালকে ধরে আনলো, গোপালকে ধরে আনলো কে? দেবীচাঁদ। গোপালেরও কত শিষ্য হলো। অনেক সাজা ছিল, যদি কেউ মতুয়ার ডাঙ্কা মারতো, হরিনাম করতো, এটাতে মরা পোড়া নাম দেখবা বই পড়ি। এই মরা পোড়া নাম নিস কেন তোরা? যা সমাজের থেকে বাদ। বেদবিধি নাহি মানে না মানে ব্রাহ্মণ নিশ্চয়ই করিতে হবে এ দলে শাসন। কারা কত সমাজ করতে? এরা বেদবিধিও মানে না, ব্রাহ্মণও মানে না। এ দল শাসন না করলেই হবে না। নাইবের দ্বারা দল দশরাত্রে মারব, এ তো আছে লেখা। কত ভক্তের পর অত্যাচার হয়েছে, শুধু দশরথের উপর না, গোপালের উপর অত্যাচার হলো, বিপিনের উপর অত্যাচার হলো, রাধাকে বারবার অত্যাচার হলো, ব্রাহ্মণ সন্তান। অপরাধ কি? হরিনাম করার অপরাধ। দিনের বেলা তো বেরোতে পারতো না, চার বন্ধ, ঘাট বন্ধ, রাস্তা বন্ধ, তার কাটাতে ঘিরে রাখতো বাড়ি। রাত্রি বেলায় এক ভাই আর এক ভাইরে যাই বলতো, শোন দিনে তো চলতে পারি না, চল ওই যে 2 গ্রাম পাশে আর আগে মতুয়া ভাই বসে আছে, আমাদের আসে, চল রাত্রে গিয়ে দেখা করি আসে। আগে তো গ্রামও ফাঁকা ফাঁকা ছিল, এত লোক তো ছিল না। বাংলাদেশে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হতো। ওই দেখা গেল 2-4-5 ঘন্টা হেঁটে আর এক গ্রাম ধরতে হতো। রাত্রিবেলায় ভক্তরা বের হয়েছে, দাদা চল যাই, ওই দাদার সাথে তুই দেখা করেছিস, দিদি তোর যাওয়ার ক্ষমতা নাই, বাবার নাম করে বাদ পড়ছি, চল যাই। ঠাকুরের করুণা এমন ভাবে তাদের পিছনে ছিল। রওনা হয়েছে 2 ভাই, হাঁটতে হাঁটতে গেছে 2-4 ঘন্টা হেঁটে আর এক ভাইয়ের বাড়ি রাত সময় যায় ডাকি উঠেছে, ও দাদা ওঠো তো, কোথায় যাওয়া? চলো ওই দাদার বাড়ি থেকে ঘুরে আসি। সব জানছে, এই জন্য যুগে যুগে তারা বিয়ে খেলা করে গেছে, ভক্তের দর্শন হয়েছে, ভক্তের সাথে খেলা করেছে। যত শত কত ভক্ত ভক্ত মেয়ের করে খেলা করে তোলে তোলে স্বপ্নের কত ভগবান দেখেছে, মনের কথা বহন করেছে। কত যুগে তারা কোন কোন ভাবে আরাধনা করছে বল বল। শান্ত হয়ে বসো, বলছি তুমি শান্ত হয়ে বসো।
ভক্তরা ছুটে চলেছে। ওই ডাক্তারদীপ প্রহারে গিয়ে আর এক ভাইকে ডাক দিয়ে উঠাইছে, আমরা তো সমাজ থেকে বাদ পড়ছি, একমাত্র বাবা হরিচাঁদ ছাড়া আমাদের কেউ নাই, তার নামে যদি মরেও যায় তবু হরিনাম বন্ধ করবো না ভাই। এই ছিল তাদের শপথ। সমাজের চাপে তারা পিছনে নাই। ভক্ত ভক্ত খালি ভাই হলি ভাই নাকি জালে ঠিক হবে না, ব্যাঙে প্রস্তাব করে দিলি তাইতি পাশার খালি তারে মতুয়া পাই নাকি। মতুয়া সিংহের বাচ্চা, জগতের কেউ সাথে না থাক, আমার হরি যদি সাথে থাকে আমি কারে ভাই করি বিশ্ববাকে। এই সাহসে মতুয়ারা চলে। তুমি আমার পিছনে থাকলে না থাকলে তাতে আমার। ছুটে চলেছে মতুয়ারা। 5 ঘন্টা হাঁটার পরে গা দিয়ে ঝরঝর করে ঘাম উঠছে, শীতের দিন ঘাম ঝরছে, জল পিপাসা লাগছে ভাই, কোথায় জল পাই, চল তো। এত রাতে ওই যে টিপ টিপ করে আলো জ্বলছে ওই বাড়িতে একটু যাই, অন্তত জল তো দেবে। 5 ঘন্টা হাঁটার পরে উঠছে গিয়ে এক বাড়ির পরে দেখে এক বৌমা বাইরে বেরিয়েছে আলো ধরিয়ে। বৌমাকে বলছে, মা একটু জল দিবি, তোমরা কারা? ও আমরা জানি ওই যে হরিচাঁদ ঠাকুর এসেছি না, ওনার নামে চলি, আমাদের মতুয়া বলে। আমরা গ্রাম থেকে বাদ পড়ছি তো, তাই রাত্রিবেলায় এক ভাই আর এক ভাইয়ের সাথে দেখা করতে যাই, হাঁটতে হাঁটতে জল পিপাসা লাগছে, যদি একটু জল দিতি। ওই মা ভক্তিমতী বিছনা পেতে দিয়ে বলছে, বাবা একটু বসো, খালি জল খাবা কেন, একটা মুড়ি বের করি, মুড়ি দিবি তো দে, ক্ষুধাও লাগছে আজকে তো দে মুড়ি। মা মুড়ি তো দিবি, পাশের বাড়ির জন্য কেউ জানে না, কারণ তোদেরও তাহলে বাদ দেবে না যে রাত্রে মতুয়ারাই ছিল ওই বাড়ি, ওদের খেতে দিয়েছে, তোরাও বাদ করবি। যাই হোক, গোপনে কয়টা মুড়ি বের করে দিয়েছে, জল এনেছে, মতুয়া ভক্তরা সেবা করবে। এই সময় বৃদ্ধ শাশুড়ি 5 বছর ঘরে বসে আছে। ওই মতুয়াদের আওয়াজ পেয়ে চুল দাঁড়িয়ে যাচ্ছে, বড় বড় মালা, মোটা মোটা মালা আর সাধুর দল, সাদা কাপড় পরে এসেছে। মনে মনে ভাবছে 5-6 বছর পর বিছনায় পড়ে আছি, ওই শীতলি প্যারালাইসিস হয়েছে, যদি এই সাধুরা করুণা করে মনে হয় আমি ভালো হয়ে যাবো। তাই ওই ঘুম থেকে উঠে কাতরাচ্ছে বেশি করে, ও বাবা ও বাবা, কয় যে হেমা ওই যে ঘরে কেটা কাতরায়, কয় বাবা আমার শাশুড়ি 7-8 বছর ঘরে পড়েছে তো শীতলি বেড়া বইছে। তাই মনে মনে ভাবে তোমরা সাধু না, তোমরা যদি করুণা করো উনি মনে ভালো হবে, তাই ভাবে ওই যে জোরে জোরে কান্না করতেছে তোমাদের দেখে। এখন ওই বুড়ি দেখছে সত্যি তো সাধুরা আইছে, ও বাবা কৃপা করো, বাবা কৃপা করো, মানে ওই কথা তো প্যারালাইসিস রোগীর ভালো বেরোয় না। ওই ভক্তরা উঠে গিয়ে বলছে, কি হয়েছে মা, উঠতে পারো না, ওঠো ওঠো। বিছনায় শুয়ে থাকে, সেই রোগীর গায়ে হাত দিয়ে মতুয়া ভক্তরা বলে, মামা ওঠো। বৌমাকে করো কি, উনি একমাত্র শোয়া ছাড়া ওনাকে তুলে মানে ধরে তুলতে হবে, সমস্ত অঙ্গ পড়ে গেছে। মতুয়ারা হরিবোল 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 বলতে 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 মা বস, উঠে বস, ধরে বসাইছে। মনে মনে ঠাকুরকে ডাক দিয়েছে, ঠাকুর তোমার লীলা জগতে দেখাও। এখন বলছে যে এ বুড়ি, তুই যদি জল আনিস তাহলে আমরা ওই যে মুড়ি দিয়েছে দেখছিস তোর বৌমা খাই। বৌমা কয় যে বাবা বস দিতেই পারে না, উনি কিভাবে জল আনবে, কয় তুই চুপ কর, ওঠো ওঠো বুড়ি ওঠো 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 ওঠো, তুমি উঠতে পারবা, ওঠো। হরিবল হরিবল হরিবল
এখন ওই বৌমা অবাক হয়ে যাচ্ছে যে এই বেটারা কি পাগল হয়ে গেল। শোনা যাচ্ছে এই যে কথাগুলো না এর একটাও মিথ্যা না, এরকম ঘটেছে। বলছি ওঠো বুড়ি, তুমি যদি জল এনে দাও তাহলে মুড়ি করে খাই। বলছে বাবা আমি তো উঠতে পারি। আরে উঠতে পারবি, ওঠ, আমার হরিচাঁদের করুণা হয়েছে তোর পর, কেন উঠতে পারবি? বন্ধুরা যেটা দিয়েছে বুড়ি আটিয়া দাঁড়াইয়া আটিয়া জল আনতে বৌমা কাছে আমি স্বপ্নে দেখি না তো। সাধুদের বলছে সাধু বাবা আমার শাশুড়ি কি ভালো হয়ে গেল, হেঁটে যায়। বলছে আর কোনোদিন এই বেরাম হবে না। ওরে বন্ধুদের করুণায় বাবা হরিচাঁদের করুণায় তো শাশুড়ি ভালো হয়ে গেল। বুড়ি গেছে জল আনতে, স্বামী গেছে, স্ত্রী গেছে স্বামীকে ডাকতে, শুনছো ওঠো দেখে যাও বাড়ি কাজ, তুমি তো ঘুমায় আছো, দেখে যাও ভগবানটা বাড়ি এসেছে। স্বামী উঠছে, কি হয়েছে? তার মা বিস্তার করেছিল 7-8 বছর, ওই দেখো জল আনতে গেছে। মা এই সাধুদের করুণা হয়েছে, ধরো সাধুর চরণ ধরো, যদি জীবনে কিছু পেতে চাও এই ভক্তদের সেবা করো। এখন স্বামী যখন দেখছে যে মা পড়া মা উঠে জল আনতে গেছে, টান টান ওই ভক্তের চরণে পড়ে বলছো বাবা তোমরা কারা, এত করুণা তোমাদের, আমি আজকে ছাড়বো না, তোমাদের ছাড়বো না। বাবা আমরা বাদের দলে আমরা হরিনাম করি বলে বাদ দিয়েছে সবাই মিলে, আর যদি তোদের বাড়ি থাকি সকাল হয়ে গেলে যদি মানুষে দেখে ধরেও বাদ দেবে আমাদের মতো। আমি বাদের ভাই করি না, আমি তোমাদের সাথে মত হবো, যাদের এত করুণা, যাদের সাথে হরিচাঁদ থাকুক, যাদের চলার পথে থাকে। আমি বুঝতে পারলাম তোমরা যেমন তেমন মানুষ না, তোমরা যেমন ভক্ত, আমি যেন তোমাদের চরণে একটু টাই পাই। এই যে একবার বাড়লো, এইভাবে মতুয়ার সৃষ্টি হয়েছে বাবা। মতুয়ার গুণ যত বেড়েছে ভক্ত তত বাড়ছে, আজ তো কিছু বোঝা যায় না। এক সময় এই বাদের দল থেকে মতুয়াদের সৃষ্টি হয়। জীবনের ইতিহাস খুব দুঃখে, কেবল হরিচাঁদ ঠাকুর ছিল, এসেছিল, আমার গুরুচাঁদের করুণা ছিল, তাই মতুয়া ভক্তরা আজ সবার কাছে মান পায়। গোপাল সাধুর তো আপনারা জানেন কত বড় পরীক্ষা। গোপাল যদি সেদিন মরা বাঁচাতে না পারে, গোপালের মরতে হয়, তাই ভক্তের মান বাড়াতে হরি এসে মরাতে অলকার জীবন দান করল। তাই ডেকে স্বামী মহানন্দ কয় হরি প্রেম লেগেছে। এই প্রেমের প্রেমিক যেজন, তারা ঝরে ঝরে দু নয়ন, তারা ঠেকানো যায় না, চোখের জল গড়িয়ে পড়ে, ভক্তের চরণে গড়াগড়ি করে। এই প্রেম সবার জীবনে লাগে না বাবা, সেই প্রেমের আশায় ঘুরে বেড়ায়, যে প্রেমে তার নামে চোখের জল ঝরে। যখন মানুষ কাঁদে, ভক্ত কাঁদে, মনে মনে বলে হে ঠাকুর যেন জন্মে না, জন্ম জন্মান্তরে তোমার নামে এমন ভাবে কাঁদতে পারি।
কান্নার মধ্যে যে এত সুখ, না কাঁদলে বোঝা যায় না যে কান্নার মধ্যে কত সুখ। আমি মহাসংগীত গান করি। ওরে কাজ কি আমার মন্ত্র, কাজ কি আমার আমার